আমেরিকার লস অ্যাঞ্জেলসে বুধবার ৮ জানুয়ারি হলিউডের হিলসে শুরু হওয়া দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি আগুনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বিনোদন জগতের অনেকে। প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স ও বিলি ক্রিস্টালের মতো হলিউডের অনেক তারকা তাদের বাড়ি হারিয়েছেন এই দাবানলে। লস অ্যাঞ্জেলসের দাবানলকে যুদ্ধের পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দাবানলের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি। বাইডেন বলেন, আসন্ন প্রেসিডেন্ট টিমের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক বিষয়ে আমরা কাজ করছি এবং আশা করছি তারাও একইভাবে কাজ চালিয়ে যাবেন। এদিকে দাবানলের বিপর্যয়ে লস অ্যাঞ্জেলসে লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে। স্থানীয় বোর্ড অব সুপারভাইজারের প্রধান ক্যাথরিন বার্জার বলেন, অগ্নিকাণ্ডের মধ্যে অনেকে বাড়ি ছেড়ে চলে গেছেন। দুর্বৃত্তরা পরিত্যক্ত ওই বাড়িগুলো লুটপাট চালাচ্ছে। লুটপাটের জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। হতাহতের বিষয়ে জো বাইডেন বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া সেখানে বাড়িঘরের লুটপাটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। এদিকে লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ঘরবাড়ি সহ ১০,০০০ অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলসের ৫টি কাউন্টিতে জ্বলতে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে।